আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁপে দিয়ে শিং মাছের ঝোল রান্না করছি। এই পেঁপে দিয়ে শিং মাছের ঝোলটা খেতে কিন্তু ভারী মজা হইছে। আপনাদের যদি এভাবে পেঁপে দিয়ে শিং মাছের ঝোল খেতে চান তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু পেঁপে আর শিং মাছ রান্না করার জন্য এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু জিরা নিছি, কিছু রাঁধুনি হজ নিছি, আর মিষ্টি জিরা, আর এখানে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কেটে নিছি। এগুলাকে আমি ব্লেন্ডার করে নিব। আমি কিন্তু এই মশলাটা সম্পূর্ণ দিয়ে কিন্তু রান্না করব না। আমার যতটুকু লাগবে আমি অতটুকু তরকারিতে ইউজ করব, আর বাকিটাকে রেখে দিব। আর এখানে আমি পেঁপে কেটে নিছি, আর এখানে শিং মাছ কেটে নিছি। কেটে ধুয়ে রেডি করে নিছি আমি মাছ, পেঁপে সব কিছু। আর এখানে একটা কড়াই বসাই দিছি রান্না করার জন্য। কড়াইটার মধ্যে আমি আগেই তেল দিয়ে দিছি। তেল দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে আমি এখানে মশলাটা যেটা ব্লেন্ডার করে নিলাম সেই মশলাটার থেকে আমি 1.5 চামচ মশলা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা পুড়ে যাতে না যায়। এ কারণে একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু হালকা কষাই নিলাম। নেওয়ার পরে আমি এখানতে সামান্য একটু 1/2 চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাটার মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষাই নিলাম। কষানো হয়ে গেলে মাছটাকে আমি দিয়ে দিলাম। শিং মাছটাকে দিয়ে আমি মাছটাকে আবার একটু ভালো করে কষাই নেব। মাছটা কষানো হয়ে গেলে তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ প্রথমে দেইনি, লবণ 1.5 চামচের মতো লবণ দিলাম। লবণ স্বাদ অনুযায়ী দিবেন সবাই। মাংসটা যখন সরি মাছটা যখন কষানো হয়ে গেল তখন আমি পেঁপেটাকে ঢেলে দিচ্ছি। পেঁপে আর মাছ কিন্তু একসঙ্গেই কষানো লাগবে। আপনারা ভাবেন না যে পেঁপে আর মাছ একসাথে কষাচ্ছি, মাছ নাকি আবার ভেঙে যায়, আউলায় যায়। মাছ কিন্তু কোনোভাবেই ভাঙবে না। শিং মাছ কিন্তু সহজে গলে না। শিং মাছ আর সবজি একসাথেই কষাবেন, দেখবেন দোনোটাই কষানো হবে, আর খেতেও কিন্তু খুব মজা হয় মাছ আর সবজি যখন একসঙ্গে কষানো হয়। তো দেখতে পাচ্ছেন আমি একটু ঢেকে দিয়ে দিয়ে কষাচ্ছি। ঢাকনাটা দিয়ে একটু করে ঢাকনা দিচ্ছি, আর ঢাকনাটা খুলে আবার একটু করে কষাচ্ছি। কষানো হয়ে গেলে আমি তরকারিটার মধ্যে ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দিব যাতে পেঁপেটাও সিদ্ধ হয়, মাছটাও সুন্দর করে সিদ্ধ হয়। মাছ তো কষানোর কাছে সিদ্ধ হয়ে গেছে। তো একটু কড়াইটাকে আমি একটু ঘোরাই খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখতে পাচ্ছেন তরকারি কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে আমি তরকারিটাকে কিন্তু নামাই নেব। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু কাঁচামরিচের তরকারি কিন্তু খাইতে খুবই মজাদার হয়। গুঁড়া মরিচ আমি কম ইউজ করছি, কাঁচামরিচ আমি সাথে দিছি দেখে আমি কিন্তু গুঁড়া মরিচটা কম দিছি। গুঁড়া মরিচটা দিলে তরকারিটা লাল টকটকা হয়ে যায়, আর কাঁচামরিচটা দিলে তরকারির রঙটা একটু কালারফুল কম হয়। এখন আমি তরকারিটাকে বেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই কিন্তু টেস্টিদার হয় খাবারটা। তো ভালো থাকবেন সবাই। আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। এই পর্যন্ত এই ভিডিও থাকলো। আল্লাহ হাফেজ।